দার্জিলিং থেকে আর কিন্তু কালকে কমপ্লিট করে উঠতে পারিনি। রেডিও হয়ে গেছে। এখানে কোল্ড স্টার্ট দেওয়া চলছে গাড়িগুলোর। এই জায়গায় তোমরা এরকম একটা দামে হোটেল ছিল। আমাদের রুমটা যথেষ্ট বড়, তোমরা আগের ভিডিও টাইপ করো হোটেল সাম্বালা, এবং বাঙালি সমস্ত খাবার দাবার এখানে পাওয়া যায়। ওকে ধর আগে ঘুরিয়ে দে। দার্জিলিংয়ের মধ্যে রাস্তাগুলো ভুল করে, দার্জিলিংয়ে এসে ম্যাপের ভরসায় থেকো না বন্ধুরা। তবে সাঁকর বেরিয়ে এদিক ওদিক চলে গেছে ওপরে, এখনো শিওর নয় যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি। নন প্রেডিক্টেবল, কখন বৃষ্টি হবে তার কোনো না। ঠিকই তো আছে, অনেকগুলো রাস্তা ভুল করে জঙ্গলের মোড় থেকে ঠিক রাস্তা ধরে সে রাস্তা ভুল করে না, ওটা কি হতে পারে? তখন এই অদ্ভুত একটা পর্যন্ত লামাহাট আমরা কিন্তু পৌঁছে নি। 11টা বেজে গেছে, সকাল থেকে বেরিয়ে 12টা বেজে গেলে এখনো পর্যন্ত লামাহাট ইকো পার্কে পৌঁছলেই না। অনুভব করতে পারছি কিনা জানি না, খালি চোখে অনুভব যেটা করছি। ওটাতেই আছি লামাহাটা ইকো পার্কে। দেখো এখানে ওই যে দূরে দেখা যায় ওটা গাড়ি জমা রেখেছি, 30 টাকা করে পার্কিং চার্জ খুলবে, কিছু ঠিক করতে পারছে না। আর এরা ছবি ব্যাটারির বিন্দু থাকা পর্যন্ত এরা ছবি তোলে। আসলে পাহাড়ে উঠতে উঠতে ইঞ্জিন এত গরম হয়ে যায়, তাতে চোখে পায়ের ব্রেক হাতের ব্রেক রাখতে হবে। না ঠিক থাকবে। তো এইটা হচ্ছে রঙ্গিত, ওখান থেকে এসে এখানে মিশেছে। আর এইটা হচ্ছে পিস্তা, এই ভিউটা এনজয় করবো করে বেরিয়ে যাবো। আমরা এদিক দিয়েই যাবো না আবার ফেরত যাব, দেখা যাক কি হয়। কিন্তু এখানেই 3:45 হয়ে যাওয়ায় আর কার্শিয়াংয়ের দিকে 3-4 কিলোমিটার হবে, তার মধ্যে 1 কিলোমিটার চলে যাচ্ছি। মানে একবারে কোথায় থেকে কোথায় নেমে যাচ্ছি, বুঝতে পারছো? গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে 14th ফেব্রুয়ারি, আর আমরা বেরিয়ে পড়বো আজকে দার্জিলিং থেকে যাব লামাহাটা থেকে কার্শিয়াং, আবার ফেরত আসবো, এসে কার্শিয়াং হয়ে নিচে নামবো, শিলিগুড়ি নামবো। এই আমাদের প্ল্যান আছে। কালকে তো প্ল্যান ফুলফিল হয়নি। আমরা লামাহাটা আর সুইসাইড পয়েন্ট, মানে ওই যে লাভার্স পয়েন্ট যেটাকে বলে, সেইখানটা দেখার কথা ছিল, কিন্তু কালকে কমপ্লিট করে উঠতে পারিনি ওই রোডটার জন্য। তো আজকে ওখানে লামাহাটা পর্যন্ত যাব, গিয়ে তারপরে ফেরত আসবো কার্শিয়াংয়ের দিকে। তো এইটা হচ্ছে আজকে এখনকার আপডেট। আর এদিকে আমাদের মোটামুটি কমপ্লিট, সবাই রেডিও হয়ে গেছে। Not Valentine Day. Today is for Indian Flag Day. পুলওয়ামা অ্যাটাক, তাই তো নাকি? Yes. আমাদের এখানে কোল্ড স্টার্ট দেওয়া চলছে গাড়িগুলোর। আর আমরা এই 8:30 নাগাদ বেরিয়ে যাচ্ছি। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেটাই আমার পিছনে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে হোটেল সাম্বালা। এটা একদম ম্যালে থেকে 2-3 মিনিট দূরত্বে, তোমরা হেঁটে পৌঁছে যাবে। তো এই জায়গায় তোমরা এরকম একটা দামে হোটেল খুব চিপ রেটে পেয়েছো, এরকম ভাববে। কেননা ওপরে যে রুমটা ছিল, আমাদের রুমটা যথেষ্ট বড়, তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর সেই রুমটায় 2টো কিং সাইজ বেড ছিল, যাতে আমাদের 5 জনের ভালোভাবে হয়ে গিয়েছিল। তো তোমরা চেষ্টা করলে এদিকটা এসে খুঁজে নিতে পারো। আর তোমরা যদি গুগলে টাইপ করো হোটেল সাম্বালা, তাহলে এখানে লোকেশন দেখিয়ে দেবে। আর একটা কথা, এটা পুরো বাঙালি হোটেল এবং বাঙালি সমস্ত খাবার দাবার এখানে পাওয়া যায়। আমরা প্রপার দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি।
কোথায় যাচ্ছিস রে? আয় বুবুন, তাড়াতাড়ি আয় বুবুন, আরে বুবুন কা বুবুন, 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 বুবুন বুবুন আয় রে। বুবুনকে পাটা একবার ধরতে হবে। ফোনটা বন্ধ কর, ফোনটা বন্ধ কর, বন্ধ। ওকে ধর। আমাকে ধর, রাস্তাটা কাকে জিজ্ঞেস কর এইটাই কি, আর আমাকে ওরকম ধরতে হবে না, আগে রাস্তাটা জিজ্ঞেস কর। भैया ये लामा हटा जाने का रास्ता यही है। তুই এখানে এই যে ঘুম ওকে ধর, ওকে ধর আগে, ওকে ধরে আগে ঘুরিয়ে দে। इधर तो घूमने का जगह नहीं है तो ये सब होटल में है। साफ कर साफ कर पूरा घूमने का जगह দাঁড়া, ব্যাক কর, ব্যাক কর, ব্যাক কর, আরো ব্যাক কর। হুম, আবার ব্যাক কর, ঘুরে যাবে। পড়ে যাবে। আস্তে, এখানটা অনেক উঁচু। হুম, হয়ে গেছে, হয়ে গেছে। বুবুন ওকে তোর দিকে টান, তোর দিকে, হ্যাঁ। তাহলে কোন দিকে টানবো? একটু পিছনে টানবো। পিছনে যাবে না গাড়ি। পিছনে আর যাবে কোথায়? আরে ভরসা লাগবে। না, আস্তে আস্তে ছাড়বি, ছাড়বি না বুবুন, আস্তে আস্তে ছাড়। ছাড়, 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 আস্তে আস্তে। ধরবো দাদা? আস্তে আস্তে দাদা। হয়ে গেছে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওখানে গিয়ে ওটা ওটা কোথায় যাচ্ছি? কারণ ওর পাশ থেকে না ছুটতে গেলাম আমরা। এরপরও গিয়ে না এটা এখন ঢালটা আমরা দার্জিলিং এর মধ্যে রাস্তাগুলো ভুল করে ফেলছি। গুগল বাবা দেখালেও আমরা ঠিকঠাক করতে পারছি না। দার্জিলিং এ এসে ম্যাপের ভরসায় থেকো না বন্ধুরা, এখানে লোকাল লোকেদের ভরসাতেই যেতে হবে। না, এখানে যা রাস্তা, একটা থেকে আরেকটা যেভাবে ফ্যাকর বেরিয়ে এদিক ওদিক চলে গেছে, ওপরে নিচে।
আমরা কিন্তু এখনো শিওর নয় যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি। আমরা যে পথে যাচ্ছি সেই পথে সোনাডা পড়বে। সোনাডা এখানকার থেকে 8 কিলোমিটারের মতো। আর লামাহাটা 18 কিলোমিটারের মতো। দার্জিলিং এ ওয়েদার নন প্রেডিক্টেবল, কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। আর আমরা এবারে সব থেকে বড় ভুল করেছি সেটা হচ্ছে যে কেউই রেনকোটের ব্যবস্থা করিনি, আনিনি আর কি। আবার এই যে দেখতে পাচ্ছ পাইন ফরেস্ট শুরু হয়ে গেছে, লামাহাটায় গিয়ে পাইনের শুধু দৃশ্যটা দেখাবো। আঠেরো কিলোমিটার 18 কিলোমিটার। আর আমি কি ব্যাকে চলে এসেছি না ওই দিক দিয়ে যেতে হতো? না না, ঠিকই তো আছে। ঠিক আছে তো? ওইখানটায় গন্ডগোল হয়েছে, ওইখানটায় গন্ডগোল হয়েছিল। আমরা এখন ঠিক যাচ্ছি? হ্যাঁ এখন ঠিকই আছি। দার্জিলিং এ এসে টয় ট্রেনের দেখা পাবো না সেটা হয়, টয় ট্রেনের দেখাও পেয়ে গেলাম। অনেকবার রাস্তা ভুল করে জোরবাংলোর মোড় থেকে ঠিক রাস্তা ধরে, অনেকবার রাস্তা ভুল করে জোরবাংলোর মোড় থেকে ঠিক রাস্তা ধরে অবশেষে আমরা লামাহাটার পথে। দার্জিলিং এসে রাস্তা ভুল করবো না, এটা কি হতে পারে? আজকে সকালবেলা থেকে আমাদের সব কিছুই ভুল ভুল চলছে। এদিকে গাড়ি চালালে, বাইক বা 4 চাকা যেই চালান না কেন, আলাদা লেভেলে ড্রাইভার হতে হয়। আমাদের লাইন আপ চলেছে আঁকা বাঁকা পথে। আমরা লামাহাটা থেকে আর 5 কিলোমিটারের মতো দূরে আছে। বাংলা থেকে লামাহাটার রাস্তা বেশ ভালো, তবে যে হেয়ারপিন বেঞ্চগুলো আছে সেগুলো একদম পুরো ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে, সেগুলো একটুখানি সাবধানের পথে চালালেই ঠিক হবে সব কিছু। ওটা আমার হাতটা এত জ্বলছে না, আমি ক্লাস টিপতে পারছি না আর। ঠান্ডা তো? হ্যাঁ। সাত আটটা আটটা নিচে তো এত গরমটা খোলা খেয়ে যাচ্ছে রাস্তার ধারে দেয়। এটা কি মিক্সড রাইস? রাইস বললো মিক্স করে দিয়ে দেবে। রাইস এরকম টেস্ট কেমন? গরম গরম ভালোই লাগছে। তা অন্য কিছু দিয়ে তৈরি যখন অন্যরকম লাগবে না? রায়তা ফায়তা দিয়ে বুবুন টেস্ট কেমন? খা, তুই তো আগে খাবি। কেমন?
এই অদ্ভুত একটা টেস্ট। 6 মাইল থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এবার লামাহাটার পথে বেরিয়ে যাচ্ছি। সকাল থেকে এখনো পর্যন্ত লামাহাটা আমরা কিন্তু পৌঁছাইনি, 11টা বেজে গেছে, 11টা 28। লামাহাটা পৌঁছতে পৌঁছতে 12টা। যদিও আর 4 কিলোমিটারের মতো বাকি আছে, আর এখানকার রাস্তা খুব একটা খারাপ নয়, ভালোই। অ্যাকচুয়াল পাহাড়ি রাস্তার মজা এইখানে পাচ্ছি। বাড়ির রাস্তাও ভালো, সঙ্গে পাহাড়ি রাস্তার ভিউটা দেখা যায়। কিন্তু হাঁটার পথে যেতে তোমরা যদি শুট করতে চাও, প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, দারুণ হবে, দারুণ। বাড়িতে চা বাগান, পাহাড়ের গায়ে কি সুন্দর চা বাগান হয়ে আছে, দেখতে পাচ্ছে আছে কখন যায়। অসাধারণ ভিউ। নিচটা দেখা যাচ্ছে এখান দিয়ে, আর ওই যে পাইন গাছ, সঙ্গে চা বাগান। এখানে কিন্তু চা তোলা হয়, হ্যাঁ, এই পাহাড়ের গায়ে গায়ে চা তোলে, ধাপ কেটে কেটে চায়ের চাষ। আমরা ছবি তুলতে তুলতে এত দেরি করছি যে সকাল থেকে বেরিয়ে 12টা বেজে গেল, এখনো পর্যন্ত লামাহাটা ইকো পার্কে পৌঁছলোই না। রাস্তাটার এত না, তোমরা ক্যামেরায় অনুভব করতে পারছো কিনা জানি না, খালি চোখে অনুভব যেটা করছি সেটা লেভেলের। হ্যাঁ হ্যাঁ বল। লামাহাটা ইকো পার্কের ওপরের পাইন ফরেস্টটা, এই হচ্ছে তার ভিউ। আমরা ঠিক ওপরটাতেই আছি লামাহাটা ইকো পার্কের। আর দেখো এখানে ওই যে দূরে দেখা যায়, ওটা হচ্ছে লামাহাটা ইকো পার্ক, ওখানটা পার্ক করা আছে। আর আমরা তা থেকে একটা স্টেপ দুটো স্টেপ ওপরে আছি, ওপরে এখানে এসছি 12টা 10-15-য়। গাড়ি জমা রেখেছি, 30 টাকা করে পার্কিং চার্জ দিয়েছি, দিয়ে সমস্ত কিছু রেখে ক্যামেরা নিয়ে এখানে এসছি ব্লগিং করার জন্য। আর এরা সব ড্রেস কোনটা পরবে কোনটা খুলবে কিছু ঠিক করতে পারছে না, আর এরা ছবি তুলেই যাচ্ছে। অবস্থা খুবই শোচনীয়, হাঁপিয়ে হাঁপিয়ে পোজ ভুলে গেছি। গরিবের শাহরুখ খান। দেখো এরকম করে ধরো একবার। ক্লাব লামাহাটার এমব্লেম, যেখানে সবাই ছবি তুলছে, কিন্তু লামাহাটা থেকে আমাহাটা হয়ে গেছে। এলটা যে নেই সেটা সবাই দেখতে পাচ্ছে, কিন্তু মেনটেনেন্স হচ্ছে না। আর চারধারটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই ওইখান থেকে আমরা উঠেছি, এসছি, আর ওইখান দিয়ে পাথর দিয়ে পথ করা আছে, সেখান দিয়ে ওপরে উঠেছি। উঠে এই হচ্ছে পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের ভিউ ভেতর দিকটা এরকম, আর এই হচ্ছে লামাহাটার এমব্লেম। এখান থেকে তোমরা ড্রেস পেয়ে যাবে পরার জন্য। আর যাদের
ছবি তোলার প্রচণ্ড শখ, তারা এদের মতো এখানে বসে বসে ছবি তুলেই যেতে পারো। হ্যাঁ? ফোনের শেষ ব্যাটারির বিন্দু থাকা পর্যন্ত এরা ছবি তোলে। শুনতে পেয়েছো? আমরা লামাহাটা ইকো পার্ক থেকে বেরিয়ে পড়লাম, এসব টি গার্ডেনের ওপর দিয়ে বেরিয়ে যাবো। ইঞ্জিনে আগুন ধরে গেছে। আসলে পাহাড়ে উঠতে উঠতে ইঞ্জিন এত গরম হয়ে যায়, তাতে ইঞ্জিনে আগুন ধরে গেছে। তোমরা দেখতেই পেলে ইঞ্জিনে সবাই জল দিচ্ছে। ওরা মনে হচ্ছে ওখানে আটকে গেছে, আমাকে সেখানে কিছুক্ষণ হলেও দাঁড়াতে হবে। আমরা পেশাকে ঢুকে গেলাম। এক নম্বর গ্যারেজে গো করে আওয়াজ উঠছে, এক নম্বর গ্যারেজে গো 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 করে আওয়াজ উঠছে, প্রবলেম নেই তো? এক নম্বরে নয় রে, বলেছে এক নম্বর বলে তুই এক নম্বর করছিস, 3 নম্বরে চ। জোর নামছে 3 নম্বরে। আস্তে আস্তে পায়ের ব্রেক হাতের ব্রেক রাখতে হবে। হ্যাঁ সেইটা রাখছি, অসুবিধা নেই তো কোনো? না না, কিচ্ছু অসুবিধা নেই। এইখান থেকে তোমরা স্ট্রিটটা নিশ্চয়ই বুঝতে পারবে কতটা নিচে আমরা যাচ্ছি। এখানে ইঞ্জিনের থেকে প্রকৃতির আরপিএম বেশি, সেই জন্য গাড়িতে আওয়াজ হচ্ছে। হুম, রাত্রিবেলা এইগুলোতে যখন এগুলোতে থাকতে আসে, রাত্রিবেলা যখন এগুলো লাইট জ্বলবে না, মারাত্মক লাগবে। এই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্টের ভিউ। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে রঙ্গিত, এখান থেকে এসে এখানে মিশেছে। আর এইটা হচ্ছে তিস্তা, এখান থেকে এখান দিয়ে যাচ্ছে। তাহলে এই মিলনস্থলে রিভার র্যাফটিং হয়। তো এখানে আমরা এসেছি, খানিকক্ষণ থাকবো, এই ভিউটা এনজয় করব, করে বেরিয়ে যাব। আর আমাদের প্ল্যানিং এখনো পর্যন্ত সেরকমভাবে ঠিকঠাক হয়নি, আমরা এদিক দিয়েই যাব না আবার ফেরত যাব, দেখা যাক কি হয়।
ওসব দেখা লাভার্স ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম। আমরা প্রথমে কার্সিয়াং দিয়ে ফেরার কথা ভেবেছিলাম, কিন্তু এখানেই 3:45 হয়ে যাওয়ায় আর কার্সিয়াংয়ের দিকে ওঠার সিদ্ধান্ত থেকে বিরত থাকলাম। বেরিয়ে যাব সোজা সেবক রোড হয়ে। যেমন ওঠার সময় খাড়া উঠেছিলাম, নামার সময় খাড়া নামছি। এখান থেকে তিস্তা বাজার ওই 3 কিলোমিটার 4 কিলোমিটার মতন হবে, 3-4 কিলোমিটার হবে, তার মধ্যে 1 কিলোমিটার চলেই এসেছি। অসাধারণ রাস্তাটা, দূরে দেখতে লাগছে দেখো। বাবা, আমি শুধু রিকোয়েস্ট করব, যারা এই পথগুলো এক্সপ্লোর করনি তাদেরকে একবার করে আসতে। তোমাদের যে গাড়ি চালানোর অভিজ্ঞতা, সেটা পুরো কেঁচে গন্ডুস করতে হবে। আমাদের ছোটোখাটো অফ রোড, তার সঙ্গে চড়াই উতরাই, এগুলোর এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু এই যা এক্সপিরিয়েন্স ভাবা যাবে না। মানে একবারে কোথায় থেকে কোথায় নেমে যাচ্ছি দেখতে পাচ্ছ। দেখো এইখানটা দেখলে বুঝতে পারবো আমরা কতটা নিচে যাচ্ছি। একটা দেখো,
বেরিঘাট সেখান থেকে গ্যাংটক 63 কিলোমিটার, বাগডোগরা 34 কিলোমিটার, এনজিপি 59। এই হচ্ছে তিস্তা বাজার। তিস্তার পাশে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, এবারে আরো মজবুত করে সুন্দর করে তৈরি হচ্ছে, কিন্তু তিস্তার খেলা আর কি বলতে পারবে। শিলিগুড়ি আর মাত্র 10 কিলোমিটার। খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম শিলিগুড়ি ঢোকাচ্ছির আগেটায়, আমার গাড়ি চালু করেছি, বেরিয়ে যাবে। শিলিগুড়ির রাস্তা যেখানে গতকাল আমরা ছিলাম সেখানেই থাকবো, আর না যত